গুড মর্নিং সকলকে। আজকে একটা আমি আমাদের সঙ্গে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা কথা শেয়ার করব। আশা করি এখানে অনেকটা তোমরা তোমাদের যে ডাউট রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করতে পারবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, থাম্বনেল দেখে বুঝতে পারছো যে অনেকে বলে যে নার্সিং একটা বিপদ। বিপদ বলতে কি, তার ডিউটি আওয়ার্স বলো, কাজের সিস্টেমেটিক বলো, বা নার্সিং করলে অনেক ভয়ভীতির ব্যাপার থাকে। যেমন ধরো যে কাটা ছেঁড়ার অনেকে ব্যাপার থাকে, সার্জারির ব্যাপার থাকে, এই কারণে অনেকে মানে যেতে চায় না। এরকম অনেকে অনেক প্রশ্নের সম্মুখীন অনেকে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো আপাতত অবশ্যই প্রথমত ভয় লাগে, কিন্তু এটাকে যখন মানে হ্যাবিট হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, সেটা কিন্তু আর ভয় লাগে না। এই কারণে অনেকে বলে যে এটা একটা বিপদের মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক আছে, এটা একটা কোশ্চেন। এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে তুমি যখন নার্সিং পাবে, যে কলেজে তুমি মানে ক্লাস করবে, গভর্নমেন্ট কলেজে, সেখানে নাকি টর্চার হয়, র্যাগিং যেটাকে আমরা বলি, সেটা নাকি হয়, এরকম অনেকে কথা শোনা গেছে। কি যে মেডিকেলের মধ্যে নার্সিং বলো, ডক্টর বলো, ইঞ্জিনিয়ারিং বলো, এগুলোর ক্ষেত্রে নাকি বেশি র্যাগিং হয়। এই কারণে অনেকে আমি দেখেছি যে অনেকে যেতে চায় না, নার্সিংয়ের ক্ষেত্রে যেতে চায় না। কিন্তু এই টাইপের আমি তোমাদেরকে বলছি যারা ভয় করছো আর কি, এই টাইপের যদি তুমি ভেবে থাকো, সম্পূর্ণ রং ভাবছো। কারণ এগুলো টোটালি নেই, এগুলো কিছু নেই। ঠিক আছে, তোমরা এগিয়ে যাও, সামনের পথে এগো, কোনো ব্যাপার নেই, কোনো চাপ নেই। তবে নিয়মিত তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসগুলো প্র্যাকটিস করতে হবে, প্রতিটি ক্লাস তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে যদি তুমি নার্সিংয়ের ক্ষেত্রে চান্স পেতে চাও। তবে কি কম্পেয়ারলি ভাবে জিএনএম এর চাইতে এএনএম এর দিকে কেন বেশি যেতে চায়, এটা একটা অনেকের ক্ষেত্রে কোশ্চেন জায়গা। আমি তোমাদের এই ক্লাস ভিডিওর মধ্যে দিয়ে বলে রাখি, এএনএম হচ্ছে সেখানে নাইট করতে হয় না, যে নাইট আওয়ার্স যে ডিউটিটা থাকে সেটা করতে হয় না। বা তোমাদের বিভিন্ন পেশেন্ট, হিউজ যে হসপিটালে পেশেন্ট থাকে, সেখানে অনেকে ডিল করতে হয়, কিন্তু যেটা এএনএম এর ক্ষেত্রে কিন্তু হয় না। ঠিক আছে, তো অনেকে আমাকে কোশ্চেন করেছিল, পার্সোনাল কমেন্ট করেছিল, দাদা নার্সিংয়ের ক্ষেত্রে এই যে বিপদটা রয়েছে, এটা কতটা সত্য বা কতটা ঠিক, বা কিভাবে আমরা এগুলো ফেস করব। এই তোমাদের কমেন্টের উত্তর কিন্তু আমি ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। কোনো বিপদ নেই, কোনো চাপ নেই, তোমরা সামনের পথে এগো। সামনের পথ একটু কঠিন হতে পারে, এই যে কম্পিটিটিভ এক্সামের যে প্রস্তুতি নিচ্ছে একটু কঠিন হবে, কিন্তু দেখো যে কোনো ব্যাপার নেই, কোনো চাপ নেই। ঠিক আছে, তুমি সামনের পথে এগোতে থাকো, কোনো ব্যাপার নেই, কোনো ভয় খাবে না। আর যেগুলো তোমাদের মনের মধ্যে আছে যে র্যাগিং হয়, এটা হয়, ওটা হয়, ডিউটি আওয়ার্স ইনক্রিজ হতে থাকে, এগুলো কোনো ব্যাপার নেই। অবশ্যই তুমি জনসাধারণের যদি সেবা করো তাহলে দেখবে নিজেকেও খুব ভালো লাগবে। যখন তুমি চাকরি পেয়ে যাবে, গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, তখন তোমাকে খুবই ভালো লাগবে জনসাধারণের সঙ্গে ডিল করতে, যখন তোমাকে সিস্টার বলবে। যদি তোমাদের মধ্যে কেউ সিস্টার শুনতে চাও জনসাধারণের কাছ থেকে, তাহলে কিন্তু ক্লাসটা অবশ্যই একটা লাইক করে দাও, যারা যারা সিস্টার শুনতে চাও। সকলকে অল দ্য বেস্ট, ভালো থেকো, কোনো বিপদ নেই, সামনের পথে এগো। আমি আশা করব সকলে কিন্তু ভালো চান্স পাবে পরীক্ষার ক্ষেত্রে। অল দ্য বেস্ট।